আমি এখন আছি মায়া বিচে। এখানে সুইমিং করা যাবে না, তাই বিচের মধ্যেই সবাই ফটো তুলে। মনে হচ্ছে যেন মালদ্বীপেই আছি। জলটা গুড মর্নিং ফ্রেন্ডস। সো আজকে আমি যাচ্ছি ফিফি আইল্যান্ড। সো আমি একটা এজেন্টের থেকে বুক করেছিলাম আজকের এই ট্যুরটা। সো আমাকে বলেছিল 8টা থেকে 8:20-এর মধ্যে গাড়ি আসবে। 8:10-এ গাড়ি এসে গেছে, আমার একটু লেট হয়ে গেল। এখন গাড়ি করে আমি যাচ্ছি, দেখা যাক কতক্ষণ লাগে। আপনারা দেখতে থাকুন। আমি যে এজেন্টের থেকে বুক করেছিলাম সেই এজেন্টের ডিটেলস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে দেবো। খুবই কম সস্তায় পেয়েছি। আপনারা যদি চান এখানে এসে এজেন্টের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। সমুদ্রের বুকে লুকিয়ে থাকা স্বর্গ থাইল্যান্ডের সেই ফিফি আইল্যান্ড। ভোরের প্রথম আলো যখন নীল জলকে সোনালি রঙে রঙিয়ে দেয়, তখন মনে হয় প্রকৃতি যেন নিজের সবথেকে সুন্দর ছবি এঁকেছে। তাই আমরা বেরিয়ে পড়লাম আজকে সেই ফিফি আইল্যান্ডের উদ্দেশ্যে। আমরা সবাই গাড়ি থেকে নেমে পা রাখলাম এক বন্দর এলাকায়, যেখানে সমুদ্রের নোনা জল মুখে লাগতেই মনে হলো এখান থেকেই শুরু হবে আমাদের আসল যাত্রা। এজেন্সির টিকিট কাউন্টারে ভিড়, চারিদিকে পর্যটকদের উল্লাস, আর দূরিয়ে দাঁড়িয়ে থাকা স্পিডবোটদের দেখে মনে হচ্ছে আমি সুন্দর একটি জায়গায় চলে এসেছি। তার মধ্যেই সেরে নিলাম সেই ব্রেকফাস্ট সারার পরই আমাদের যে গাইড ছিল খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিল আমাদের কি কি করতে হবে আর কি কি করতে হবে না। আমি আসলাম এখানে এসে, এই যে কাউন্টার আছে, এই কাউন্টার থেকে এরা নাম লিখলো, আমাকে একটা ব্যান্ড করে দিয়েছে, ব্ল্যাক ব্যান্ড। আমি দেখতাম কাগজের পড়াতো, বাট এখানে দেখলাম প্লাস্টিকের ব্ল্যাক ব্যান্ড করিয়েছে। এবার দাঁড়িয়ে আছি, সবাই একসাথে হয়ে যাবে। আপনারা দেখতে থাকুন, আমি দেখাবো। এখানে একটা ছোটো মতো শপও আছে, আপনারা চাইলে আপনারা এখান থেকে কিছু কিনতে পারবেন। Okay, all right. Malaysia is the winner today, okay? All right. So, first of all, my name is Ronnie. We are going to snorkeling, okay? Monkey Beach and lunch, in Pipidon Island first, okay? So the monkey, sometimes you can see this picture. Sometimes it's like a high tide, low tide. We are walking in the reality place. The paper with me in the morning already. We have one more thing we have to do. Is after this, we take a picture over here with the big camera. ইঞ্জিনের শব্দ শুরু হতেই শহরের শব্দ মিলিয়ে গেল, শুধু রইল বাতাস আর সমুদ্রের গান। বোটের সামনে দাঁড়িয়ে দেখি চারপাশটায় শুধু অসংখ্য ছোট ছোট দ্বীপ আর সবুজ সমুদ্রে ভরা সুন্দর সুন্দর পাহাড়। এরপর আমরা রওনা দিলাম সেই মানকি বিচের দিকে, যেখানে প্রকৃতির অপূর্ব সৌন্দর্য আর শান্তি মিলেমিশে এক নতুন পরিবেশ সৃষ্টি করেছে। সাদা বালুকা, নীল জল আর চারপাশে প্রকৃতির গান। এখানে দাঁড়িয়ে মনে হয় সব চিন্তা ঝেড়ে ফেলে দিই, শুধু এনজয় করি আর এনজয় করি। মানকি বিচের জল এতটাই পরিষ্কার, তৎক্ষণাৎ আমরা স্নর্কেলিং করার জন্য প্রস্তুত হলাম। ওখান থেকে একটু দূরে গিয়েই আমরা সবাই মিলে আস্তে আস্তে তৈরি হয়ে নিলাম স্নর্কেলিং করার জন্য।
স্নর্কেলিংয়ের সময় আমরা শুধু অনুভূতি নিচ্ছিলাম না, শান্তি আর প্রকৃতির সৌন্দর্যের এক অপূর্ব সুন্দর মিলন। তাই আপনাদেরকে বলবো, আপনারা যদি থাইল্যান্ড আসেন অবশ্যই ফিফি আইল্যান্ডে একবার হলেও আসবেন। খুবই সুন্দর এক্সপিরিয়েন্স হবে আপনাদের। স্নর্কেলিং করলাম। স্নর্কেলিং ভালোভাবে করা যাচ্ছিল না, কারণ প্রচুর যা ঢেউ ছিল ওখানে। স্নর্কেলিং করার পর এখানে একটা আইল্যান্ডে নিয়ে এলো ফিফি ডন বলে। এখানে আমরা লাঞ্চ করব সবাই মিলে। যে কালো ব্যান্ড দিয়ে সেই ব্যান্ড দেখাতে হবে, ফুড ইনক্লুড আছে। এখন আমি যাচ্ছি লাঞ্চ করার জন্য, দেখি কী কী খাবার আছে। আবার আমি ফিরে আসলাম, আমার লাঞ্চ হয়ে গেছে। প্রত্যেকটা ফুড আমি যে টেস্ট ছিল সেটা এক্সপেক্ট করিনি, খুবই সুন্দর ছিল। সব রকমের 3 রকমের খাবার আছে, যে যেরকম খাবে। ইন্ডিয়ান ফুড আছে দেখলাম, চিকেন কারি আছে, ডাল আছে, রাইস আছে, নান আছে, স্যালাড আছে, পাস্তা আছে, সব রকম। এখান থেকে যেহেতু বিভিন্ন কান্ট্রি থেকে লোকেরা আসে, মানে ট্রাভেলাররা ট্রাভেল করে এখানে, সেই জন্য এখানে সব ধরনের খাবার আছে। বাট খাবারের টেস্ট ছিল এক ক্লাস। আমি এতটা ভালোভাবে এক্সপেক্ট করিনি, বাট খুবই সুন্দর। লাঞ্চ শেষ করে আমরা চলে আসলাম সমুদ্রের ধারে, যেখানে আমার জন্য অপেক্ষা করছিল সুন্দর লংটেল বোট। সমুদ্রের উপরে দুলতে দুলতে যেন আমাদের ডাকছে। তারপরেই চলে গেলাম আমাদের বোটে। একটু দূরে গিয়েই আমরা চেঞ্জ করে নিলাম সেই লংটেল বোট। কিন্তু এটা ছিল আমাদের প্যাকেজের বাইরে, তাই আপনারা যদি এটার আনন্দ নিতে চান আপনাদের জন্য এক্সট্রা পে করতে হবে। বাট খুবই কম খরচায় আপনারা একটি সুন্দর এক্সপিরিয়েন্স নিতে পারবেন। তাই আপনাদের বলবো, থাইল্যান্ড এলে অবশ্যই এই এক্সপিরিয়েন্সটা নেবেন, খুবই ভালো লাগবে। আমরা যে বোটটাতে এসেছিলাম সেই বোটটা থেকে আরেকটা বোট আমরা ভাড়া করেছি সবাই মিলে, 400 বাট করে পার পারসন। এবার আমাদেরকে এখানটা একটু ঘুরিয়ে দেখাবে। এবার যারা যাচ্ছে না ওদেরকে ওই যে বোটটা আছে সেই বোটটা করে আবার ওখানে নিয়ে যাচ্ছে। ওরা 40 মিনিট দাঁড়াবে, আমরা 40 মিনিট এই বোটটা করে একটু ঘুরে দেখে নেবো ট্রেনটা। এই হচ্ছে লংটেক বোট, থাইল্যান্ডের। সবাই এটা এখানে খুব ফেমাস। 400 বাট করে নিল পার পারসন। আমরা গ্রুপে এসেছি যেহেতু, এটা প্রাইভেটও বুক করা যায়। সবার সাথে একসাথে ফটো সিজন চলছে এখন। ফটো তোলা হয়ে গেলে আবার এখান থেকে কোথায় নিয়ে যায় দেখা যাক। খুবই ভালো লাগছে, বাট পুরো মালদ্বীপের ফিলিং দিচ্ছে। মনে হচ্ছে যেন মালদ্বীপেই আছি। জলটা ক্রিস্টাল ক্লিয়ার জল, মালদ্বীপের মতো সেম একদম। খুবই ভালো লাগছে। দেখা যাক এরপরে কোথায় নিয়ে যায়। আমাদেরকে ওই যে লংটেল বোট ছিল সেই লংটেল বোট রাইড হয়ে যাওয়ার পরে আমাদেরকে একটা পয়েন্টে নামিয়ে দিয়েছে। এখান থেকে মায়াবিট আমাদেরকে 5 মিনিট হেঁটে যেতে হবে। আমি এখন যাচ্ছি, যে এখানে রাস্তা আছে এখান দিয়ে হেঁটে যেতে হবে। Eight AM opening to 5 PM, 8টা থেকে 5টা মায়া বে। এখানে কি কি করা যাবে না লেখা আছে। সুইমিং করা যাবে না, ড্রোন ভিডিও করা যাবে না, কিছু ফেলা যাবে না। চারপাশে এত নীরবতা, শুধু ঢেউয়ের শব্দ আর আবহাওয়ার সুর।
এখানে দাঁড়িয়ে মনে হলো সময় যেন থেমে গেছে। বিশ্বজুড়ে এই জায়গাটা খুব বিখ্যাত, কারণ এখানে শুটিং হয়েছিল দ্য বিচ বলে একটি মুভি। সত্যি ক্যামেরায় কখনো এই সৌন্দর্যের আসল রূপ দেখতে পারবেন না, তাই আপনাদের দেখতে হলে অবশ্যই মায়াবেতে আসতে হবে এই সুন্দর রূপ দর্শন করার জন্য। যতই কাছে যাচ্ছি ততই মনে হচ্ছে আমরা যেন কোনো এক গোপন স্বর্গে প্রবেশ করছি। তীরে পা রাখা মাত্রই চোখে পড়ল তুলোর মতো সাদা বালি আর পান্নার মতো সবুজ জল, যেখানে আকাশ আর সমুদ্র একসাথে মিশে গেছে। খুবই সুন্দর একটি জায়গা। ওয়েলকাম টু মায়া বিচ। যে শুনতে পাচ্ছেন মাইক অ্যানাউন্সমেন্ট করছে, আমি এখন আছি মায়া বিচে। এখানে সুইমিং করা যাবে না, তাই বিচের মধ্যেই সবাই ফটো তুলছে। খুব ভালো লাগছে, হোয়াইট স্যান্ড, পুরো মনে হচ্ছে মালদ্বীপসে আছে। বিচ দেখা হয়ে গেল। মায়া বিচে এখানে দেখার মতো তেমন কিছু নেই, বা বিচটা খুবই সুন্দর। এখানে কোরাল আর বেবি শার্ক আছে, সেই জন্য এখানে সুইম করা যাবে না। এখন আমরা বোটের দিকে যাচ্ছি, 3টে বেজে গেছে। আমাদেরকে 3টের সময় বলেছিল একসাথে দেখা করতে, মিটিং পয়েন্ট। আমরা দেখা করে এখন একসাথে সবাই মিলে এখান থেকে যাচ্ছি বোটের উদ্দেশ্যে। এর পরের আর একটা আইল্যান্ড আছে, সেখানে আমরা এখন যাচ্ছি। সেখানে গিয়ে আমি দেখাবো সেখানের আইল্যান্ডটা। দেখতে থাকুন আমার ভিডিও। মায়াবের জাদু পিছনে ফেলে আমরা আবার বোটে উঠলাম। সমুদ্রের বাতাস গায়ে এসে লাগছে, চোখের সামনে একের পর এক ছোট ছোট দ্বীপ ভেসে উঠেছে। প্রায় আধ ঘন্টা যাত্রা করার পর দূর থেকে দেখা মিলল সেই খাইনক আইল্যান্ড। সোনালি বাড়ির লম্বা তলরেখা, চারপাশে স্বচ্ছ সবুজজাত জল, আর ধীরে ধীরে সেই চেয়ার ছাতা সব মিলিয়ে এক সুন্দর দৃশ্য। আপনারা না দেখলে হয়তো বিশ্বাসই করবেন না। খাইনক আইল্যান্ড ছোট হলেও বাট খুবই সুন্দর। কেউ এখানে সাঁতার কাটছে, কেউ বা স্নর্কেলিং করছে, আবার কেউ বা রোদ পোহাচ্ছে, আর কাউকে কাউকে দেখা যাচ্ছে কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে মুখে চুমুক দিচ্ছে। তারই ফাঁকে আমিও নিয়ে নিলাম একটি সুন্দর কোকোনাট খেতে খেতে চারপাশটা একটু ঘুরে দেখে নিলাম। সকাল 8টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম। সারাদিন অনেক মজা করলাম, খাওয়া দাওয়া হলো, লাঞ্চ হলো। এখন ঘরে ফিরে যাওয়ার পালা, তাই সবাই মিলে বোটে উঠে গেছি। এখন যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। দেখা যাক বাকি জার্নিটা কেমন হয় এখান থেকে হোটেল পর্যন্ত। দেখতে থাকুন পুরো ভিডিওটা। যেখান থেকে আমার জার্নি শুরু হয়েছিল আবার সেখানেই শেষ হয়ে গেল। আমরা এসে গেছি এখানে সবাই মিলে। এবার এরাই গাড়ি করে আমাদের যে যার হোটেল আছে সবাইকে সে যার হোটেলে পৌঁছে দেবে। বোট থেকে নেমে আমরা আবার সেই এজেন্সির গাড়িতে উঠে পড়লাম। দিনভর সমুদ্র আর দ্বীপের সৌন্দর্য চোখ ভরে গেছে, কিন্তু মন এখনো নীল জলেই ভাসছে। গাড়ি সমুদ্র পাড়ের রাস্তা ধরে এগিয়ে চলেছে। এক পাশে ঢেউয়ের গর্জন আর অন্য পাশে সবুজ পাহাড়। আস্তে আস্তে আমাদের গাড়ি সেই শহরের ব্যস্ত রাস্তার মধ্যে ঢুকে পড়ল। আমরা যেহেতু সংক্রান্তের সময় এসেছিলাম, তাই চারপাশে রাস্তায় সবাই জল নিয়ে দাঁড়িয়ে আছে আমাদেরকে জল দেওয়ার জন্য। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে একটি সুন্দর ব্লগ নিয়ে। আমি কুনাল, আপনারা দেখছেন আমার চ্যানেল A to Z ট্রাভেল উইথ কুনাল।